ইবাদতের কিছু প্রকারভেদ রয়েছে। ইবাদত কেবল এক প্রকার নয়, ইবাদতের বেশ কিছু প্রকারভেদ রয়েছে। প্রতিপালনের ভিত্তিতে ইবাদত হচ্ছে 5 প্রকার। এক হচ্ছে আত্মিক ইবাদত, মানে আত্মার ইবাদত। আমরা যে কয়েকদিন আগে আকীদা নিয়ে আলোচনা করেছিলাম, সে আকীদা আমরা ধারণ করি কোথায়? অন্তরে, অন্তরের মধ্যে ধারণ করি। আমরা যে ঈমান এনেছি, বিশ্বাসটা অন্তরে আছে, এটা দেখা যায় না, তাই তো? তাহলে এই অন্তরে যে বিশ্বাস করলাম, এটা ইবাদত, এটা হচ্ছে অন্তরের ইবাদত। 2 নম্বর ইবাদত হচ্ছে মৌখিক ইবাদত। আমরা কোরআন পড়ি, তাই না? সবাই কোরআন পড়তে পারি, কোরআন তিলাওয়াত করি। তারপর আমি এই যে খুতবা দিচ্ছি, তিলাওয়াত করছি, হাদিস পড়ছি, এগুলো কিন্তু ইবাদত। এগুলো কিসের ইবাদত? এগুলো করতে হলে আমাদের শুধু মুখের প্রয়োজন হয়, এগুলো হচ্ছে মুখের ইবাদত। 3 নাম্বার হচ্ছে দৈহিক, দেহ দ্বারা ইবাদত। যেমন আমরা সালাত আদায় করি, সিয়াম পালন করি, তাতে করে আমাদের শারীরিক কসরত হয়, শারীরিক পরিশ্রম হয়। যেমন সিয়াম পালন করলে আমাকে শরীরে কষ্ট দিয়ে না খেয়ে থেকে সিয়াম পালন করতে হয়। সালাত আদায় করার সময় আমাদের ওঠা বসা, অনেক মুরব্বী মানুষের কষ্ট হয়, যুবকদের হয়তো বা কষ্ট হয় না, এখন বয়স আছে, এখন কষ্ট হচ্ছে না, কিন্তু বৃদ্ধকালে কষ্ট হয় না। এই কষ্টটা করে যে ইবাদত আমরা করি, এটা হচ্ছে আমাদের শরীরের ইবাদত। ছাগলটা তাড়ানো, এটা হচ্ছে আমাদের দৈহিক ইবাদত। আরেকটি ইবাদত হচ্ছে, সেটা হচ্ছে আর্থিক ইবাদত। যে সকল ইবাদত অর্থ সম্পদ দ্বারা আদায় করতে হয়, যেমন এই যে মসজিদে এসেছেন আজকে আপনারা দান করবেন, যাদের যাকাত ফরজ হবে জাকাত দিবেন, স্ত্রী সন্তানদের ভরণ পোষণ আমরা করি, অর্থ খরচ করি, এটাও আমাদের আর্থিক ইবাদতের অন্তর্ভুক্ত। আরেকটি ইবাদত আছে, যেটি হচ্ছে শারীরিক এবং আর্থিক ইবাদত একসঙ্গে। যেমন আপনাকে যদি উদাহরণ দিলে বুঝবেন, হজ করা ইবাদত না? হজ করতে গেলে আমাদের কি করা লাগে? সাফা মারোয়া সাই করা লাগে, পাথর নিক্ষেপ করা লাগে, আর অনেক কাজ আছে যেগুলো কি দিয়ে আমরা করি? শরীর দিয়ে করি, শক্তি দিয়ে করি, এটা শারীরিক ইবাদত। পাশাপাশি হজে যেতে হলে আমাদের খরচ করা লাগে না? টাকা পয়সা খরচ করে তো হজে যেতে হয়, নয়তো হজে যাওয়া যায় না। এই ইবাদতটা হচ্ছে আমাদের আর্থিক এবং শারীরিক ইবাদত। যেমন জিহাদ, আল্লাহর পথে জিহাদে যেতে হলে যেমন শক্তির প্রয়োজন আছে, ঠিক তেমনি যাওয়ার জন্য অর্থের প্রয়োজন নেই। যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিহাদের কোন আয়াত নাযিল করেছেন, আল্লাহ কি বলেছেন? যে তোমরা জান এবং মাল দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করো। আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনাল্লাযী, আল্লাহ মুমিনদের জান এবং মাল কিনে নিয়েছেন, জান্নাত, জান্নাতের বিনিময়ে তিনি কিনে নিয়েছেন কি? মুমিনদের অর্থ, মানে জান এবং মাল। তার মানে কি? এটা আর্থিক এবং শারীরিক 2 রকমের ইবাদত। তাহলে ইবাদত কত প্রকার? 5 প্রকার। এই 5 কোনো না কোনো ইবাদত আপনি যখন করবেন, দেখবেন 5 প্রকারের মধ্যে আপনার মিলে যাচ্ছে। আপনি একটা মানুষের সাথে যখন হাসি মুখে কথা বলছেন, এটা তো ইবাদত। এটা আমাদের কিসের ইবাদত? মৌখিক ইবাদত। ঠিক তেমনি ভাবে যে কোনো কাজ আপনি ভালো কাজ করেন, সেটা দেখবেন কোনো না কোনো ইবাদতের সঙ্গে মিশে যাচ্ছে।